ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির উপর ইট পাটকেল ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে ৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে। এর আগে মামলা গ্রহণের দাবিতে পাটোয়ারির নেতৃত্বে ঝিনাইদহ সদর থানায় অবস্থান নেয় এনসিপি নেতারা। মামলা নেয়ার পর রাত ১:৩০টার দিকে পুলিশ পাহারায় থানা থেকে বেরিয়ে যান। প্রতিনিধি এম রায়হানের তথ্য ছবিতে ইউসুফ হাসান নাইমের প্রতিবেদন। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ঝিনাইদহে পুরনো ডিসি কোর্ট চত্বরে মসজিদে জুম্মা নামাজ শেষে বের হচ্ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। সে সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক সাদেক আহমেদ নাসির উদ্দিন পাটোয়ারির সাথে কথা বলতে যান। এক পর্যায়ে পেছন থেকে বেশ কয়েকজন পাটোয়ারির উপর ইটপাটকেল ও ডিম নিক্ষেপ করে এবং হামলা চালায়। এতে এনসিপির ৩ জন কর্মী আহত হয়। এ ঘটনায় এনসিপির নেতৃবৃন্দ বিক্ষোভ করে। পুলিশের অবহেলা ও বিএনপিকে দায়ী করে স্থানীয় এনসিপি নেতারা। বিএনপির একটা অংশ ছাত্রদলের কিছু ছেলেপেলে যারা আমাদের উপর আক্রমণ করে, অতর্কিত আক্রমণ করে, ডিম নিক্ষেপ করে এবং মারধর করে। আমাদের এই ডিম চুরাচুরি করে আর গায়ে হাত দিয়ে নতুন প্রজন্মকে দবিয়ে রাখবে, এটা সম্ভব না। হামলার পর নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপি নেতাদের সঙ্গে নিয়ে ঝিনাইদহ সদর থানায় মামলা করতে গেলে সাংবাদিকদের জানান, এ ঘটনায় বিএনপি, পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর ইন্ধন রয়েছে। হামলার নির্দেশদাতা মদতদাতা হলো আইনমন্ত্রী আসাদুজ্জামান। এই হামলাটা আজকে ছাত্রদল, যুবদল, বিএনপি এবং পুলিশ এই 4টা বাহিনী একসাথে সন্ত্রাসী বাহিনী হামলাটা করেছে। অন্যদিকে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করে ছাত্রদল। তার বিখ্যাত পাটোয়ারি এই বাংলাদেশের বিভিন্ন স্থানে মত সৃষ্টি করে যাচ্ছে। আমরা বিগত দিনে অতি ধৈর্যের সাথে ছাত্রদলের নেতা কর্মী বৃন্দ আমরা চেষ্টা করে গেছি তাদের এই মবের বিরুদ্ধে। নাসির উদ্দিন ডারবি নাসিরকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এরকম কোন ঝামেলায় যদি নাসির উদ্দিন পাটোয়ারি জড়াত থাকে তাহলে আমরা ঝিনাইদহে এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা করব। পরে সন্ধ্যা পর্যন্ত থানায় মামলা না নেয়ায় দলের নেতাকর্মীরা থানার বাইরে অবস্থান কর্মসূচি শুরু করে। এক পর্যায়ে থানার বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়। এদিকে রাত 10:45 পর্যন্ত ঝিনাইদহ সদর থানায় অবস্থান করেন নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপি নেতাকর্মীরা। সে সময় নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, তিনি আশা করেন ন্যায় বিচার পাবেন। দুপুর থেকে আমরা জঙ্গলি শাসনের মধ্য দিয়ে গিয়েছি। অবশেষে সরকারকে যখন গলা চিপে ধরেছি তখন সরকার হলো মামলা নিতে বাধ্য হয়েছে। আমরা পুরো 18 কোটি মানুষেরকে বলবো, সরকারের আপনারা গলা চিপে ধরুন, যাতে সরকার আইনের শাসন বাস্তবায়ন করে, কোনো জঙ্গলি শাসন নয়, এবং আইনমন্ত্রী তার বাড়ি থেকে আইনের শাসন বাস্তবায়ন শুরু করবেন বলে আমরা আশা রাখি। পরে থানার বাইরে অবস্থান নেয়া ছাত্রদল কর্মীদের সরিয়ে নেন দলের নেতারা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।